করে সাজিয়ে দিয়েছি। তোমার পছন্দ হয়েছে আজকে সাজানো? তাহলে জিতলো কে? বৌমা লাগছে। দুজনে সমান, দুজনে জিতে গেছে। একদম। ট্রাই করে বলো কেমন হয়েছে। রান্না কেমন হয়েছে? ভালো আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করতে। সকালে ঘুম থেকে উঠেই বিছানা একদম পরিপাটি করে রাখতেই আমার বেশি ভালো লাগে। অনেকদিন হয়ে গেল চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না, তাই আজকে পুরোনো চাদরটা চেঞ্জ করে পরিষ্কার এই নতুন চাদরটা পেতে নিচ্ছি। আর এই যে সুন্দর চাদরটা মিকি মাউস প্রিন্টের রয়েছে, এটা কিন্তু আমার বিয়ের গিফটে পাওনা। চাদর একদম পরিপাটি টান টান হয়ে পাতা থাকলেই না আমার বেডটা দেখতে অনেক সুন্দর লাগে, এবং খাটটা যদি ভালো হয় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটাও কিন্তু আরো বৃদ্ধি পায়। তো চলো পুরোনো চাদরটা এবার আজকে কাচতে দিতে হবে। এবারে যাই রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে ভাত বসাবো, সেই জন্য হাঁড়িতে আগে জল নিয়ে নিচ্ছি। এই দেখো ফিল্টার থেকে আমি জল ভরে নিচ্ছি পুরো। এক হাঁড়ি জল নিয়ে নিয়েছি। প্রথমেই ভাতের জলটা বসিয়ে, জলটা একদম টকবক করে ফুটুক। আর এই যে চালটা কিন্তু আমি আজকে সকালে উঠেই ভিজিয়ে দিয়েছিলাম, আজকে কিন্তু বাসমতি চাল। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের স্পেশাল লাঞ্চের মেনুতে আছে ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, স্যালাড, পাঁপড় ভাজা। কি অনেক মজাদার না? হ্যাঁ, শীত যেমন জাঁকিয়ে পড়েছে, খাওয়া দাওয়া কিন্তু আমাদের জম্পেশ হচ্ছে। তো এখানে সবকিছু প্রিপারেশন করা রয়েছে, তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে বলে দিই গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে 4th জানুয়ারি, বুধবার, আর এখন সময় হয়ে গিয়েছে বেলা 11টা এরকমই হবে। কিন্তু বাইরের ওয়েদার দেখে কি মনে হচ্ছে 11টা? কখনোই না। দেখে মনে হচ্ছে পুরো ওই 8টা, সাড়ে 8টা কি 9টা বাজে। এতটাই ঠান্ডা, মানে আজকে রোদের এক ফোঁটাও বংশ নেই। তো যাই হোক, কী কী বাজার টাজার করে নিয়েছে দেখাই। আজকে চিকেন নিয়ে এসে চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে কষার জন্য চিকেন, রেগুলার পিস করে কাটা রয়েছে। আর এটা হচ্ছে চিলি চিকেনের জন্য চিকেন, ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে। কেবলই বোনলেস নয়, উইথ বোনও রয়েছে, কারণ ঘরোয়া চিলি চিকেন একটু হাড় মাংস হলে কিন্তু ভালোই লাগে। ফ্রাইড রাইসের জন্য দেখো এখানে গাজর সরু সরু করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, এখানে মটরশুঁটি রয়েছে, বিনস রয়েছে এখানে, আর এটা রয়েছে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে চিলি চিকেনের জন্য পেঁয়াজ, এইভাবে বাল্ব বাল্ব করে কাটা। আর এটা হচ্ছে চিকেন কষার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কাটা। তো কাটাকুটি সব কিছু রেডি। চিলি চিকেন হবে, চিকেন কষা হবে। তো চলো আগে ফার্স্টে চিলি চিকেনের ম্যারিনেশনটা করে নিই। চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেশনের সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। ফার্স্টেই আমি এতে দিয়ে দেবো লবণ, একটু বেশি পরিমাণেই লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। এবারে এতে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাতে কালারটা বেশ ভালো হবে আর ঝালটাও কিন্তু বেশ ভালো হবে। একটু কালারের জন্য এবং ফ্লেভারের জন্য সোয়া সস দিচ্ছি। এবারে অ্যারারুট দিয়ে দেব, কর্নফ্লাওয়ার দেব, একটা ডিম দিয়ে দেব। যারা ডিম পছন্দ করে না বা ডিমে অ্যালার্জি আছে, ডিম দেওয়া যাবে না, তারা কিন্তু টক দই এখানে ব্যবহার করতে পারো। এবারে সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে সবকিছু মিক্স করে নিলাম। আমাদের চিকেন ম্যারিনেট কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ম্যারিনেশন চিকেনটাকে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তোমাদের হাতে সময় বেশি থাকলে কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো। এদিকে জলটা ফুটে গিয়েছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু জলে, আর একটু লবণ দিয়ে দেবো ভেজানো চালটা। ভাতটা তো বসিয়ে দিলাম, এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, গ্যাস অন করে দিই। প্রথমে চিলি চিকেনের চিকেনগুলো ফ্রাই করে নেব, সাদা তেল দিয়ে দেব।
একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম, কারণ ডুবো তেলে ভাজলে ভালো হয়। তেলটা গরম হতে থাক। আর হ্যাঁ, তোমরা হয়তো বন্ধুরা বলতে পারো যে আজকে চিলি চিকেন আবার চিকেন কষা, দুটো চিকেনের আইটেম কেন? তার কারণ চিলি চিকেনটা আমি বানাবো। আমি মোটামুটি চিলি চিকেন, চাইনিজ আইটেমগুলো ভালোই বানাই। ফ্রাইড রাইসটা আমিই বানাচ্ছি, তবে চিকেন কষাটা প্রবীর নাকি খুব ভালো বানায়, এটা প্রবীরের মতামত। তো যাই হোক, চিকেন কষাটা প্রবীর বানাবে। আজকে আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে বাবা খেয়ে বলবে যে চিলি চিকেন বেশি ভালো হয়েছে বৌমার বানানো নাকি ছেলের বানানো চিকেন কষা বেশি ভালো হয়েছে। তো এটার জন্যই আজকে দুরকম মেনু, তাছাড়া আমাদের লাঞ্চ ডিনার দুটোতেই হয়ে যাবে সেই কারণেই। তো যাই হোক, তেলটা গরম হোক। প্রথম ব্যাচে বেশ কয়েকটা পকোড়া আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে লালচে ব্রাউন করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। একদম লালচে ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সেমভাবে বাকিগুলোকেও ফ্রাই করে নেব। ভাতটা এদিকে অলমোস্ট হয়ে গিয়েছে, আর 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই আমি ফ্যানটা ঝরিয়ে নেব। তো দুটো গ্যাসে তো হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি। ইন্ডাকশানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে একটু ঘি দিয়ে দিই। ফ্রাইড রাইসের ভাজাভুজিটাও করে নিই, তাহলে কি বলতো সময়টা বাঁচবে আর তাড়াতাড়ি আমার রান্নাবান্নাগুলো হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। সবজিগুলো কিন্তু 50% মতো ভাজাভাজি হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। শীতের সবজি মটরশুঁটি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। একটু কাজু আর কিশমিশ খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে চিনি দিয়ে দেবো। বাঙালি বাড়ির ঘরোয়া ভেজ ফ্রাইড রাইস একটু তো মিষ্টি মিষ্টি হবেই, তো আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবারে ভেজে দেবো। চিকেনগুলো সব ফ্রাই করা হয়ে গিয়েছে, অনেকটাই তেল রয়েছে, ভাবলাম এই তেলেই পাঁপড়গুলো ভেজে নিই। ফ্যাট পাঁপড়গুলো সব ভেজে নিয়েছি। এবারে ক্যারি ব্যাগের মধ্যে আটকে রাখি, তাহলে আর গরম হবে। এবারে চিলি চিকেনের গ্রেভিটা বানাবো। আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি ফার্স্টে তেলের মধ্যে, একটু ফ্রাই করে দিলাম। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিই, পেঁয়াজটাকে ফ্রাই করব। একই সাথে আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কা। সবগুলো ফ্রাই হোক একসাথে। আর 3 রকম সস লাগবে। এই যে কিউট মিনি টমেটো সসটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। গ্রিন চিলি সস, সোয়া সস, কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। চিলি চিকেন বা ফ্রাইড রাইসের মেন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে আজিনামোটো, যেটা দিলে একটা পিওর চাইনিজ ফ্লেভার আসে। কিন্তু আজিনামোটোর আমাদের হেলথের জন্য অতটা ভালো না, সেই জন্য আজিনামোটো ছাড়াই কিন্তু আমরা আজকে বানাচ্ছি। হালকা একটু ফ্রাই করে নিলাম। এবারে সসের মিশ্রণটা আমি এতে দিয়ে দেবো। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে চিকেন ফ্রাইগুলো এতে দিয়ে দেবো। এবারে সসের সাথে সবজির সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নেব। আজকে তোমাদের সঙ্গে কিন্তু প্রপার চিলি চিকেনের রেসিপিটাও আমি শেয়ার করছি, মানে আমার স্টাইল। 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবারে এতে জল দিয়ে দেবো, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কর্নফ্লাওয়ার কিন্তু ঠান্ডা জলে মিক্স করবে, তা নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। এবারে দিয়ে দিই আর একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ব্যাস, চিলি চিকেন কিন্তু খুব একটা ঝোল ঝোল হয় না, একটু ড্রাই ড্রাই হবে। তো এটাকে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ লবণটা কিন্তু চিকেন ফ্রাইয়ের সময় দেওয়া ছিল, সসের মধ্যেও আছে, তাই খুব সামান্য একটু দিলাম। অবশ্যই টেস্ট করে দেবে। আর চাইলে কিন্তু মিষ্টিটা দিতে পারো, আমি আর মিষ্টিটা দিলাম না। চাইলে একটু মিষ্টিটাও স্বাদ অনুযায়ী দিতে পারো। লাস্টে স্প্রিং অনিয়ন দেওয়া যেতে পারে, যেটাকে পেঁয়াজ পাতা বলা হয়। এটাকে আমি 2 মিনিট একটু রান্না করে নেব। পেঁয়াজ পাতা বলতে না বলতেই মনে পড়ে গেল, কাকুর বাড়ি একদম পুরো দেশি চাষ করা পেঁয়াজ পাতা রয়েছে। এই দেখো, পুরো একদম লাইন বরাবর রয়েছে। চিলি চিকেন হচ্ছে পেঁয়াজ পাতা ছাড়া তো ইনকমপ্লিট। এখান থেকে আমি দুটো নিয়ে নিই। ব্যাস, এটাতেই আমাদের হয়ে যাবে। চলো
পুরো টাটকা টাটকা গাছের থেকে তুলে চিলি চিকেন আমরা ব্যবহার করব। টাটকা টাটকা পেঁয়াজ পাতা তুলে আনলাম, পরিষ্কার করে একটু ধুয়ে নিই। চলো এবারে রান্নায় দেব। চিলি চিকেন কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, হালকা একটু মিক্স করে নেব। টাটা! চিলি চিকেন তো হয়ে গেল, ফ্রাইড রাইসের ভাজাভাজিও কমপ্লিট। এবারে মিক্সিং করতে হবে। আমি দুটো ভাগে করে নিয়েছি কারণ রাইসের কোয়ান্টিটিটা কিন্তু আজকে অনেক, আর রাইসটাও আজকে হয়েছে একদম ঝুরঝুরে। স্প্যাচুলা দিয়ে দিতে পারবে, জাস্ট মিক্স করে দিতে হবে। লবণ মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু দিতে হবে। এইভাবে আমি চটপট করে ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। আমার তো কোটা কমপ্লিট, পাঁপড় ভাজা হয়ে গেল, চিলি চিকেন হয়ে গেল, এদিকে ফ্রাইড রাইসও হয়ে যাচ্ছে। লাস্ট আর যেটা প্রবীরের বাকি থাকছে চিকেন কষা। এই যে এখন প্রবীর কষাচ্ছে চিকেন। কালারটা দেখো শুধু, কালারটা তো দারুণ লাগছে। আহা, দেখা যাক কে জেতে আজকে রান্নায়, তাই তো? যখন খাবে তখন বুঝতে হবে। দেখা যাক। আর এখন আমাদের সাথে গেস্ট আছে, দেখো কে, মিষ্টি। হ্যালো। এই যে এখন আমাদের বাড়ি এসছে মিষ্টি বুনু, চান টান করে এখন রোদ্দুর পোহাতে এসছে। মানে আজকে তো সারাদিন রোদ্দুর ছিল না, হালকা একটু রোদ এসছে। আর প্রবীর মশাই এখন রান্না করছে। আমার তো রান্না বান্না কমপ্লিট, তাই তো? তো একেবারে রান্না টান্না করে বাবাকেও বললাম চান করে নিতে। একেবারে লাঞ্চ করার সময় তোমাদের সঙ্গে দেখা করছি। গুড আফটারনুন বন্ধুরা, চান টান করে চলে এসেছি রান্নাঘরে। এবারে আমরা লাঞ্চ করবো। ডাইনিং টেবিলে সাজানো রয়েছে আজকে স্পেশাল লাঞ্চের মেনু, তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, হাঁড়িতে এখানে রয়েছে সাদা ভাত অল্প করে রাখা রয়েছে, এখানে রয়েছে চিলি চিকেন আমার হাতে বানানো, আর এখানে রয়েছে প্রবীরের হাতে বানানো স্পেশাল চিকেন কষা, যেখানে গোটা রসুন কিন্তু দেখা যাচ্ছে। স্যালাড রয়েছে, শসা, পেঁয়াজ, ধনেপাতা কুচি। এখানে প্রবীরের আবদারে আবার একটু টমেটোর চাটনি বানিয়ে নিয়েছি, আর যেটা রয়েছে ব্যাক পাঁপড় ভাজা। মানে আজকে পরিপূর্ণ কিন্তু লাঞ্চের মেনু। এবারে আমরা ভাত টাত বেড়ে দিই, বাবা কিন্তু বসে গিয়েছে লাঞ্চ করতে। চলো, আজকে আমার আর প্রবীরের দুজনের পরীক্ষা যে কেমন হয়েছে। বাবা আজকে হচ্ছে জাজ। মানে চিকেন কষা দেবো। আর রসুন খান? হ্যাঁ। বাবাকে আজকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বাবা পছন্দ হয়েছে আজকে সাজানো? না, এবারে শুরু করেন। আজকে বাবাই কিন্তু ফার্স্টে শুরু করবে। আজকে কিন্তু চিলি চিকেনটা বাবা ট্রাই করছে। আর হ্যাঁ, বাবা আজকে প্রথমবার খাচ্ছে। বাবা আজকে প্রথমবার চিলি চিকেন খাচ্ছে, তো দেখা যাক। একটু হয়তো অন্যরকম লাগতে পারে কারণ এগুলো একদম পুরো সস টস দিয়ে বানানো। পরীক্ষা, রান্নার পরীক্ষা, লাইভ এক্সপেরিমেন্ট করছে আজকে বাবা। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। বাহ, পাশ করে গিয়েছি, ভালোভাবে পাশ করে গিয়েছি। খুব সুন্দর হয়েছে। বাবার মুখের হাসি দেখেই কিন্তু বোঝা গিয়েছে। ঠিক আছে, বাবাকে এবার একটুখানি চিকেন কষা ট্রাই করতে বলো। বাবা একটুখানি কষা এক পিস নিয়ে একটু ট্রাই করেন। ছেলের হাতে চিকেন কষা দেখা যাক। এবারে প্রবীরের হাতে বানানো স্পেশাল তেল তেল ঝাল ঝাল কষা কষা চিকেন বাবা ট্রাই করবে। প্রবীর এখন ক্যামেরার ওপারে আছে। কেমন হয়েছে বলেন প্রবীরের বানানো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, দুটোতেই তো বাবা বলো খুব সুন্দর হয়েছে, দেখেও মনে হচ্ছে দুটোই সুন্দর হয়েছে। হ্যাঁ। তাহলে জিতলো কে? বৌমা লাগছে? দুজনের সমান, দুজনেই জিতে গেছে। একদম, বাবা কিন্তু একদম দুজনকেই বাঁচিয়ে দিয়েছে। বাবা নিজেও কিন্তু একদম বলে দিয়েছে দুজনেই জিতে গিয়েছে। তাহলে আজকে আমাদের রান্নার কম্পিটিশনে আমরা দুজনেই জিতে গিয়েছি। তাহলে বাবা এবার আপনি ধীরে সুস্থে খান। এবারে আমি আর প্রবীর দুজনেও বেড়ে নিচ্ছি খাবারটা। প্রবীরও বসে গিয়েছে। আচ্ছা প্রবীর, তোমার আগে কি দেবো, চিলি চিকেন না কষা? চিলি চিকেন। চিলি চিকেন। চলো ফার্স্টে চিলি চিকেন ট্রাই করবে প্রবীর আমার হাতে। ব্যাস। ওকে, নাও ট্রাই করে বলো কেমন হয়েছে। ভালো আছে একদম। আজকে আমাদের তার মানে লাঞ্চ ডিনার পুরো জমে যাবে, বলো। পুরো রান্না কেমন আছে? ভালো আছে। তাহলে আজকে কিন্তু ছেলে বৌমা দুজনেই জিতে গিয়েছে, তাই তো প্রবীর? ওকে। আমার কিন্তু বরাবরই চিলি চিকেনই পছন্দ। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন যেন একটা আলাদাই কম্বো। তবে আজকে একদম সব কিছু ঘরোয়া স্টাইলেই বানানো।
চিকেনটা দেখো কতটা সফট, দেখো জাস্ট এইভাবে ভেঙে যাচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। আমরা তাহলে মজা করে লাঞ্চটা করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো।